আসসালামু আলাইকুম। এইচএসসি ২৮ ব্যাচ। আমি মাসরুর হোসেন, তোমাদের এসিএস ফিজিক্স সাইকেলের টিচার। তো আমরা তোমাদের যে কোর্স শুরু করেছি, যে ক্লাস নেওয়া শুরু করেছি, সেই ক্লাসের পাশাপাশি তোমরা ম্যাটেরিয়াল হিসেবে আসলে কি কি বই ফলো করবা সেইটারই একটা কমপ্লিট গাইডলাইন আমরা এই ভিডিওতে দিব। ক্লাসের পরে তোমরা যেমন আমাদের ক্লাস লেকচার, ক্লাসের যে স্লাইড সেটা তো রিভিশন দিবাই, কিন্তু তার পাশাপাশি তোমাদের যে টেক্সট বইটা আছে, যে মেইন বইটা আছে, সেই মেইন বইটা কিন্তু ওই টপিক ওয়াইজ পড়ে ফেলতে হবে, রিডিং পড়তে হবে। টেক্সট বই পড়ার কোনো বিকল্প নাই। এখন টেক্সট বই ভাইয়া কোনটা পড়বো? তোমরা ক্লাস 9-10-এ কিন্তু দেখে আসছো ফিজিক্সের টেক্সট বই একটাই ছিল, কিন্তু ইন্টারে ফিজিক্সের টেক্সট বই কিন্তু অনেকগুলো আছে। তো আমরা সবচাইতে বেশি প্রচলিত যেই দুইটা বই, একটা হচ্ছে তপন স্যারের বই এবং আরেকটা হলো ইসাক স্যারের বই। সো তোমাদের এডিশনের যে বইটা সেটা হয়তো এখনও বাজারে আসেনি, এটা গত বছরের বই। তো তোমাদের এডিশনের বইটা আসলে, নতুন এডিশনের যে বইটা সেটাই তোমরা ফলো করবা। তো বেশিরভাগ কলেজেই দেখা যায় ইসাক স্যার, তপন স্যারের বইটাই ফলো করানো হয়। কোনো কোনো কলেজে দেখা যায় সেলু স্যার, প্রামাণিক স্যার, তারপর তোফাজ্জল স্যারের বইও ফলো করানো হয়। তবে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে এই দুই স্যারের বই। এখন তপন স্যারের বইটা আমি পার্সোনালি রিকমেন্ড করি এই কারণে, কারণ থিওরির কথা যদি বলি তাহলে তপন স্যারের বইতে থিওরি খুবই সহজ ভাষায় লেখা আছে। ইসাক স্যারের বইতে একই কথা একটু ঘুরায় পেঁচায় লেখা আছে, একটু কঠিন শব্দ ব্যবহার করা। কিন্তু ইসাক স্যারের বই আবার ম্যাথ প্রবলেম অনেক সুন্দর সুন্দর আছে। আবার মেডিকেলের প্রশ্নও দেখা যায় কিন্তু ইসাক স্যারের বইয়ের লাইন বাই লাইন কপি করে দেয়। তো সেই ক্ষেত্রে ইসাক স্যারের বইটাও পাশাপাশি রাখবা, আর তপন স্যারের বইটা মাস্ট, এটা রাখতেই হবে। আর তাছাড়াও তোমার কলেজে যদি এই দুইটা বইয়ের বাইরে অন্য কোনো বই ফলো করতে বলে তাহলে তো সেটা করতে হবে। এখন আসো, এই দুইটা বই থেকে তুমি থিওরি পড়লা, থিওরির পাশাপাশি এই বইতেও ম্যাথ প্রবলেম আছে, কিন্তু টপিক ওয়াইজ ম্যাথগুলো যে সুন্দর করে সাজানো, এই জিনিসটার একটু ঘাটতি আছে। এবং সেই সাথে দেখা যায় ম্যাথের পরিমাণও কিন্তু কম। তো আমরা ক্লাসে তোমাদেরকে কিন্তু বেশ অনেক প্রবলেম প্র্যাকটিস করাবো, প্রত্যেকটা টপিক ধরে ধরে টপিক ওয়াইজ ম্যাথ প্রবলেম সলভ করাবো, কিন্তু সেটার পাশাপাশি আসলে নিজেদের প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নাই। তুমি ফিজিক্স আসলে যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা, যত ম্যাথ সলভ করবা, তত বেশি কিন্তু তোমার ওই টপিকের ওপরে দক্ষতা বাড়বে। তো এখন এই প্র্যাকটিস ম্যাটেরিয়ালের জন্য বেস্ট সাজেশন কি? প্র্যাকটিস ম্যাটেরিয়ালের জন্য বেস্ট সাজেশন হচ্ছে আমাদের এই সাইকেল ভিত্তিক যে বইগুলো আছে। তোমাদের জন্য অলরেডি কিন্তু আমাদের সাইকেলের 3টা বই চলে আসছে, সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3। এই 3টা বইতে কিন্তু আমাদের ফুল ফিজিক্স ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু গোছানো আছে। তো আমি এই বইটার আসলে ভিতরে কিভাবে করে কন্টেন্টগুলো গোছানো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আসলে আগে বলে রাখি যে আমাদের এই যেটা বললাম না, বাজারে 7-8 জন রাইটারের বই আছে। তো এই রাইটারের বইতে অনেক প্রবলেম আছে যেগুলো কমন প্রবলেম, যেগুলো সব রাইটারের বইতেই আছে। আবার বেশ কিছু প্রবলেম আছে যেগুলা কিছু কিছু বইতে ইউনিক প্রবলেম আছে। তো আমরা যে কাজটা করছি, এই সাইকেলের বইগুলোতে যত ইউনিক টাইপের প্রবলেম আছে, সকল রাইটারের বইতে যে সমস্ত ইউনিক এবং ইম্পর্টেন্ট যে সমস্ত ম্যাথগুলো আছে, সেগুলোকে এক জায়গাতে করে কিন্তু এই সাইকেলের বইগুলো ডিজাইন করা। এবং প্রত্যেকটা ম্যাথ কিন্তু সুন্দর মতন টপিক ভিত্তিকভাবে সাজানো আছে, যাতে করে আমাদের ক্লাসের পরপরই তুমি এই বইটা থেকে টপিক ওয়াইজ নিজেদের মতন করে প্রবলেমটা সলভ করে ফেলতে পারো। সো চলো আমরা তাহলে আর দেরি না করে আমাদের এই বইয়ের ভিতরে কিভাবে কন্টেন্টগুলো গোছানো আছে সেগুলো একটু দেখে ফেলি। সো প্রথমেই চলো আমরা ভেক্টর অধ্যায়, আমি যেহেতু শুরু করছি, সো ভেক্টর অধ্যায় থেকেই চলো তোমাদেরকে আগে দেখাই। সো ভেক্টর অধ্যায় দেখো, একদম শুরুতে আমাদের ভেক্টর অধ্যায়ে কি কি টপিক আছে, সেই টপিকগুলো কিন্তু আমাদের একটা চ্যাপ্টার ম্যাপিং দেওয়া আছে, একটা আইডিয়া দেওয়া আছে যে কি কি টপিকগুলো আমাদের এই ভেক্টর অধ্যায়ের মধ্যে আছে। শুধু তাই না, আমাদের একই সাথে কিন্তু যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, মানে যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলোও কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবা। যেমন দেখো, আমাদের নদী নৌকা রিলেটেড যে প্রবলেমগুলো আছে 5 স্টার দেওয়া, 5 স্টার মানে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ভেক্টর ডট গুণ, স্কেলার গুণ, ক্রস গুণ, এগুলো 5 স্টার, 4 স্টার। তারপরে যৌথ ব্যবহার 4 স্টার, ভেক্টর ক্যালকুলাস 4 স্টার। সো এইগুলা দিয়ে আমরা কিন্তু কোন টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি। এবং সেই সাথে এই সিকিউ প্রশ্নগুলা আমাদের যে বোর্ডগুলাতে টপিক থেকে প্রশ্ন আসছে, সেই বোর্ডগুলা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিছি। এবং এই টপিকগুলা কত পৃষ্ঠায় সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। শুধু তাই না, আমাদের সিকিউয়ের পাশাপাশি আমাদের এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলাও আমাদের এই চ্যাপ্টার থেকে, দেখো 2025 সালে ঢাকা বোর্ডে আসছে এই ভেক্টর থেকে 4টা প্রশ্ন, 24 সালে ঢাকা বোর্ডে আসছে 4টা প্রশ্ন, বরিশাল বোর্ডে 2023 সালে এই ভেক্টর অধ্যায় থেকে আসছে 3টা প্রশ্ন। সো আমাদের কিন্তু এই ফুল একটা ওভারভিউ
চ্যাপ্টার ম্যাপিং, এটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এটা কেন দেওয়া আছে? দেওয়ার মূল কারণটা হচ্ছে দেখো পরীক্ষার একদম আগ মুহূর্তে তুমি কিন্তু দেখা যাবে সকল টপিক কিন্তু আসলে রিভাইজ করে যেতে পারবা না। সো দেখা যাবে যে সমস্ত জিনিসগুলো বারবার পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ অনেক বেশি, সেগুলাই ফাইনাল মোমেন্টে রিভিশন দেওয়া বেশি দরকার। সো এই ম্যাপিংটা থাকলে তুমি কিন্তু কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে একেবারে টু দ্য পয়েন্টে আইডিয়া পেয়ে যাবা। সো তখন জাস্ট ওই টপিকগুলো রিভাইজ করে ফেললা। তো এর পাশাপাশি তোমরা যখন ক্লাসের মধ্যে প্র্যাকটিস করবা তখন কিভাবে এই বইটা ব্যবহার করবা সেটা আমি তোমাদেরকে এখন বলতেছি। শুধুমাত্র শেষ মুহূর্তের জন্য তার না, আমাদের যখন রেগুলার প্র্যাকটিস করছি তখনকার পাশাপাশি শেষ মুহূর্তেও আমরা কীভাবে বইটা কাজে লাগাতে পারি সেই জিনিসগুলাই তোমাদেরকে বলবো। সো একদম শুরুতে দেখো টপিক 1, এই যে এখানে টপিক 1 দেখো পেজ 34 নাম্বার পেজ থেকে শুরু হয়েছিল। সো এই যে 34 নাম্বার পেজ থেকে টপিক 1-এর জিনিসপত্র আছে। সো তুমি দেখবে একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের যে স্লাইডটা আছে সেই স্লাইড থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এই জিনিসগুলো লেখা। তো তার মানে কি? তার মানে হচ্ছে তুমি দেখবা স্লাইডের কন্টেন্টের সাথে কিন্তু বইয়ের এই শুরুর দিকে যে ইনফরমেশনগুলো আছে, যে থিওরিগুলো আছে, সেগুলো কিন্তু তুমি মিল পাবা। সো এই মানে মূল থিওরি পড়ার জন্য টেক্সট বই, এটার কোনো বিকল্প নাই। টেক্সট বই থেকে তোমাকে ওই টপিক ওয়াইজ রিডিং পড়ে যেতে হবে। কিন্তু অল্প সময়ে যদি একদম যা যা আমার ম্যাথ প্রবলেম সলভ করার জন্য দরকার সেটা যদি তুমি জানতে চাও, তাহলে কিন্তু এই বইটাতে সুন্দর করে যা যা দরকার ম্যাথ সলভ করার জন্য পরীক্ষার আগে যা যা রিভাইজ দেওয়া দরকার সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে দেখো গুছায় দেওয়া আছে। এই যে ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টরের মধ্যে কি কি ধরনের বিশেষ ভেক্টর আছে সেগুলো, তারপরে কোনো তলে ভেক্টরের দৈর্ঘ্য, তারপরে আমাদের এই যে কীভাবে করে প্রকাশ করা হয়, একক ভেক্টর কি, অবস্থান ভেক্টর কি, সরণ ভেক্টর কি। সো এগুলো নিয়ে কিন্তু আমরা যেভাবে করে ক্লাসে পড়াইছি স্লাইডে আছে, ঠিক সেই জিনিসগুলোকেই কিন্তু সামারি করে এখানে দেওয়া হয়েছে। মূল টার্গেট কি? যে এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা শুরু হচ্ছে, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমের আগে তোমাকে জাস্ট রেডি করা যে আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য কি কি জিনিস, কি কি সূত্র আমাদের জানা লাগবে। সেই সূত্রগুলো কিন্তু আমরা দেখো এখানে সুন্দর মতন প্রত্যেকটা সূত্র দেখো বক্স করে করে কিন্তু দিয়ে রাখা আছে। ঠিক আছে? সো আমরা দেখো এবার আসি প্রবলেমগুলো কিভাবে গোছানো। দেখো যেই টপিকটা তুমি পড়লা, এই যে যেই টপিকটা আমাদের ক্লাসে যে শেষ হলো, এই টপিকটা রিভিশন এখান থেকে দিলা। এরপরে কি ওই টপিক থেকে কি কি ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেই একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত ওই টপিক ভিত্তিক প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো কিন্তু আমরা এখানে দেখো গুছাই দিছি। এরপরে কি প্র্যাকটিস প্রবলেম, তার মানে এই প্রবলেমগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবা এবং এখান থেকে উত্তর মিলাবা। তো ভাই উত্তর মিলাবো বুঝলাম, কিন্তু আমি যদি কোনো প্রবলেম না সলভ করতে পারি তাহলে কি করব? সো এটা নিয়েও কোনো চিন্তা করো না, আসতেছি। সো এরপরে দেখো কি ক্রিয়েটিভ কোশ্চেন। সো আমাদের এই টপিক থেকে কি কি সৃজনশীল প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে, যেমন দেখো এই প্রশ্নটা আসছে ময়মনসিংহ 22-এ, বরিশাল বোর্ড 2021-এ। এই প্রত্যেকটা সিকিউ কিন্তু কোন টপিক থেকে? টপিক 1 থেকে। ঠিক আছে? তারপরে এই যে টপিক প্রশ্ন 3, প্রশ্ন 4, সো আমাদের এগুলা কোন কোন বোর্ডে আসছে সেই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে কি দেখো প্র্যাকটিস প্রবলেম সিকিউ। সো তোমাকে আগে উদাহরণে অঙ্ক করে দেওয়া হচ্ছে, তারপরে প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম সিকিউ। এরপরে আসো ঠিক ওই টপিক রিলেটেড বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, যাবতীয় যা যা প্রশ্ন দেখো বিগত বছরে আমাদের বোর্ডগুলোতে আসছিল সেগুলো এখানে আছে। শুধুমাত্র কি বোর্ড না, এই দেখো এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, এইখান থেকে প্রশ্ন ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল, তারপরে দিনাজপুর বোর্ড 2025, তারপর দেখো কুমিল্লা ইউনিভার্সিটি 15-16, তারপরে যে BSMRSTU, তারপরে হচ্ছে JKK, মানে যত আমাদের এই টপিক থেকে আমাদের যত টাইপের এমসিকিউ বিভিন্ন অ্যাডমিশন বলো বা আমাদের বোর্ড প্রশ্ন বলো, যে যে এমসিকিউগুলো আসছিল সেগুলোও কিন্তু এখানে সুন্দর করে গুছাই দেওয়া আছে। এই পর্যন্ত যদি শেষ করতে পারো এমসিকিউ পর্যন্ত, তাহলে কিন্তু তোমার এই টপিক নিয়ে যাবতীয় যত প্রশ্ন পসিবল সব ডান। ঠিক আছে? যদি এরপরে ঘুরায়ও প্রশ্ন দেয় তাহলেও ইনশাল্লাহ তুমি পারবা, যদি এই পর্যন্ত প্রবলেমগুলো সলভ করতে পারো। এরপর আসো টপিক 2, চ্যাপ্টার ম্যাপিংয়ে টপিক 2 এর পেজ নাম্বার কত ছিল? 44 নাম্বার পেজ। দেখি এটা কত? এই দেখো 44 নাম্বার পেজ। সো 44 নাম্বার পেজে আমাদের ভেক্টরের লব্ধি রিলেটেড যাবতীয় ছোট ছোট যে সমস্ত থিওরিগুলো আমাদের ম্যাথ সলভ করার জন্য লাগবে সেই থিওরিগুলো কিন্তু এখানে দেখো দেওয়া আছে, এবং সেই সাথে যে সূত্রগুলো লাগবে এগুলো সব বক্স করে করে দেওয়া আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা টপিকের আন্ডারে একদম প্রথমে যেই প্যাটার্ন ছিল সেই প্যাটার্নেই কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট গোছানো। সকল ধরনের প্রশ্ন, সকল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কিন্তু এখানে আছে। এবং দেখো এই একটা টপিক থেকে আমি যদি এমসিকিউ গুনি, দেখো এই একটা টপিক থেকে 1 নাম্বার এমসিকিউ যে শুরু হয়েছে এখানে জাস্ট এই লব্ধি টপিকটা থেকে 107টা এমসিকিউ।
তুমি এই তপন স্যারের বই বা ইসাক স্যারের বইয়ের প্র্যাকটিসের মধ্যে যদি যাও, হয়তো পুরা চ্যাপ্টার জুড়ে হয়তো টোটাল 150টা এমসিকিউ আছে, কিন্তু এখানে একটা টপিক থেকেই 107টা এমসিকিউ তুলে দেওয়া আছে কিন্তু। তো বুঝতেই পারছো আসলে প্র্যাকটিস তুমি যত বেশি করবা তত কিন্তু ওই টপিকের উপরে দক্ষতা বাড়বে। সো পড়াশোনা বেশি করে করার কোনো বিকল্প নাই, এবং আমরা যেভাবে করে সব ম্যাটেরিয়াল একসাথে করে দিছি, তোমার জীবন সহজ হয়ে গেছে। এখন জাস্ট এই বইটা খুব ভালোভাবে একদম টু দ্য পয়েন্টে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলা প্রবলেম আছে চেষ্টা করবা সবগুলা কভার করে ফেলার জন্য। এরপরে দেখো টপিক 3 ভেক্টর বিভাজন, ঠিক একইভাবে আমরা কিন্তু সবগুলা শেষ করছি, একইভাবে সবগুলা শেষ করছি। তারপরে আসো এই যে আপেক্ষিক বেগ, বৃষ্টি পড়ার যে সমস্ত অঙ্কগুলো আছে সেইগুলো দেখো কত সুন্দর ছবি এঁকে এঁকে আমরা কিন্তু জিনিসগুলোকে দেখাইছি, যাতে করে তোমার একেবারে মানে এই বইটা রিভিশন দিলে ক্লাসে যা পড়াইছিল সেগুলো সব কিছু একবারে মনে হয়ে আসে। ঠিক আছে, ওই স্লাইড প্রিন্ট করেও যদি না পড়তে চাও তাইলেও কোনো সমস্যা নাই, একেবারে ক্লাসটা আগে করবা, তারপরে এই বইটা দেখবা, দেখবা যে একেবারে কিন্তু মিল আছে। ঠিক আছে, ওকে। তারপরে আসো এবার আসো প্র্যাকটিস প্রবলেমগুলো, তো ভাই এখানে অনেকগুলো আছে। এখন এই প্র্যাকটিস প্রবলেমগুলো আমি যে সলভ করব, তো এগুলো আমি কোথায় সলিউশনটা পাবো? সো এই সলিউশনটার জন্য আমরা যে কাজটা করছি, দেখো তুমি একদম বইয়ের লাস্টের পেজে চলে যাবা, এখানে যে রেফারেন্স দেওয়া আছে দেখো কোন কোন স্যারের বই থেকে আমাদের এই কন্টেন্টগুলার ইন্সপায়ার্ড। এখানে হচ্ছে যেমন বিদেশি রাইটারের বইও আছে, তেমনি দেশি রাইটারের বই গুলোও কিন্তু দেখো অনেকগুলো বই একসাথে করে আমরা লিখছি, যে প্রামাণিক স্যার, তারপরে হচ্ছে মমিনুল স্যারের বই, তারপর ইসাক স্যারের বই, তপন স্যারের বই, স্যারদের বইগুলোকে যে সমস্ত ইউনিক প্রবলেমগুলো আছে সেগুলো এক জায়গায় করেই কিন্তু এই কন্টেন্টটা গোছানো। সো এই যে প্র্যাকটিস প্রবলেমের সলিউশনের কথা বলছিলাম, দেখো প্র্যাকটিস করার সময় আসলে আগেই সলিউশন খুলে বসাটা উচিত না। তোমার আগে যেটা টার্গেট নেওয়া উচিত, যে আমি নিজে নিজে চেষ্টা করব একটা প্রবলেমের পিছনে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা আমি সময় দিব, যেহেতু এখন প্রথম প্রথম তোমরা সলভ করছো, একটা প্রবলেমের পিছনে কিছুটা সময় কিন্তু দেওয়া লাগবে, না হলে তো মাথা খুলবে না। সো আগে নিজের থেকে একটু সময় দিবা, সাদা খাতা, সাদা পেজ, তুমি কলম দিয়ে ইচ্ছা মতন দাগাবা, ভুল হোক কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যত নিজে অ্যাটেম্প্ট করবা তত কিন্তু বুঝতে পারবা যে না, আমি এই অ্যাপ্রোচে না গিয়ে এই অ্যাপ্রোচে যাওয়া উচিত ছিল। এটা তোমার সরাসরি সলিউশন দেখলে কিন্তু এটা ভুল হবে। সরাসরি আগে সলিউশন দেখলে তুমি একদম ফিক্সড হয়ে যাবে যে না, এটা অঙ্ক এমনিই করতে হয়, কিন্তু না, তুমি যেটা করবা, প্রশ্ন দেখছো, এখানে যে উত্তরগুলোও দেওয়া আছে সেগুলো তুমি আগে ঢাকবা, ঢেকে আগে নিজে নিজে চেষ্টা করবা, পারার দরকার নাই তো, নিজে নিজে আগে চেষ্টা করো, যতটুকু পারো ততটুকুই রাখলা, যে জায়গাতে আটকায় যাবা সলিউশনটা দেখো, যে আচ্ছা ঠিক আছে এটা তাহলে এভাবে করতে হয়, ও আচ্ছা এই আইডিয়াটা তো মাথায় আসেনি, এটা তো সুন্দর আইডিয়া। তুমি দেখবা তখন কিন্তু জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার লাগবে, এবং পরীক্ষার হলেও তুমি তো আসলে আটকায় যাবা, তাই না? পরীক্ষার হলেও তুমি কিন্তু আটকায় যাবা, কিন্তু আটকালে কিভাবে করে উত্তরণ করতে হয়, কিভাবে করে সেখান থেকে বের হয়ে আসতে হয়, এই লার্নিংটা কিন্তু মানুষ প্র্যাকটিসের সময় করে। সো তুমি যত প্র্যাকটিসে সময় দিবা তত কিন্তু আটকায় গেলে কিভাবে সেখান থেকে রিকভার করতে হয় সেই জিনিসটা কিন্তু তোমার প্র্যাকটিস হয়ে যাবে। সো এই কারণে আমি চাই যে তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে গিয়ে আটকাও, বারবার আটকাও, এবং সেটা তখন ব্রেইন স্টর্মিং সলভ করো। একান্তই যদি না পারো তখন সলিউশন দেখো। সো এই যে প্র্যাকটিস প্রবলেমের সলিউশনগুলো কোথায় আছে, চলে যাবে একদম বইয়ের লাস্টে। সো বইয়ের লাস্টে এই যে একটা পেজ খালি উল্টাবা, এইখানে দেখো এই যে কিউআর কোড দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, এই বইয়ের প্র্যাকটিস অংশের প্রশ্নগুলো অবশ্যই প্রথমে নিজে সমাধানের চেষ্টা করবে। প্র্যাকটিস অংশের সমাধান দেখতে উপরের কিউআর কোড স্ক্যান করো। সো জাস্ট তোমার ফোন দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করবা, তুমি দেখবে একদম সুন্দর মতন কিন্তু আমাদের পিডিএফ আকারে এই প্রত্যেকটা প্র্যাকটিস প্রবলেমের সলিউশন সুন্দর মতন ডিটেইলসে দেওয়া আছে। সো তাহলে আর কী লাগবে তোমার বলো? আমরা এখানে টোটাল পেজ সংখ্যা আছে হচ্ছে 263টা পেজ আছে। এই 263টা পেজের মধ্যে আমরা তিনটা চ্যাপ্টার বলতে ভৌত জগত পরিমাপ, এখানে তো আসলে ছোট্ট একটা চ্যাপ্টার, ভেক্টর আর গতিবিদ্যা, এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু আসলে যাবতীয় যত টাইপের প্রবলেম আছে সবগুলো কিন্তু এখানে গুছায় দেওয়া আছে। হ্যাঁ, এখন যদি এত কিছু সলভ করা ভাই, এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাহলে একটু শর্ট করে দেন, একটু কমায় দেন। দেখো কমায় দেওয়াটা আমরা কখনো রিকমেন্ড করি না। তুমি যেহেতু এখন একদম প্রথম থেকে শুরু করতেছো, চেষ্টা করবা সকল প্রবলেমই কভার করে ফেলার জন্য। কিন্তু তারপরেও যদি একটা সময় এসে মনে হয় যে না ভাই, অলরেডি তুমি যদি এই ভিডিওটা এমন একটা সময় দেখে থাকো যে ভাই না, আমার 3-4 মাস সময় অলরেডি চলে গেছে, এখন আমি হচ্ছে আসলে চ্যাপ্টারগুলো কীভাবে রিভাইজ করব, তো সেই ক্ষেত্রে তোমার জন্য যেটা সাজেশন, তুমি টপিক ভিত্তিকভাবে যে সমস্ত সিকিউ আর এমসিকিউগুলো আছে এইগুলা শেষ করে ফেলো বই থেকে। যে সমস্ত সিকিউ আর এমসিকিউগুলো আছে এইগুলা ভালোভাবে শেষ করে ফেলো, চ্যাপ্টার শেষ। ঠিক আছে, সময় পেলে ওটা পুরাটা কমপ্লিট করতে পারলে বেস্ট। ঠিক আছে, কিন্তু তুমি যদি আমাদের সময় কম পাও, মনে হয় ভাই অনেক প্রবলেম, এত প্র্যাকটিস করে শেষ করতে পারতেছি না, তাইলে সেক্ষেত্রে তুমি আগে ক্রিয়েটিভ প্রশ্ন, সিকিউ প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন, এই দুইটা খুব ভালোভাবে প্রত্যেকটা টপিক ভিত্তিকভাবে শেষ করে ফেলবা, এটা ম্যান্ডেটরি। তারপরেও যদি বলো না ভাই আরও শর্ট করে দেন,
তাহলে যেটা বলতে হবে বোর্ড প্রশ্ন যেগুলো আসছে, যেগুলো যে সমস্ত এমসিকিউ বোর্ডে আসছে, যে সমস্ত সিকিউগুলো বোর্ডে আসছে, সেইগুলো আগে কভার করো, সেইগুলো আগে শেষ করো। এগুলা শেষ করার পরে তারপরে যেগুলা এক্সট্রা প্রবলেম আছে সেইগুলা কভার করো। বুঝতে পারছো? তবে যারা প্রথম থেকে একদম শুরুর থেকে সিরিয়াস আছো তারা খবরদার এরকম বাছাবাছি করতে যাবা না, যত প্রবলেম আছে সবগুলা ঘেটে শেষ করতে হবে, এটা টার্গেট নিবা। ঠিক আছে? তো সাইকেলের বই একবার আসলে শেষ করে ফেলতে পারলে তুমি দেখবা যে তোমার একাডেমিক অ্যাডমিশনের জার্নি কিন্তু আসলে অনেক স্মুথ হয়ে যাবে ইনশাল্লাহ। মানে এখান থেকে যেখান থেকেই ঘুরায় প্রশ্ন দেখ না কেন তুমি ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারবা। সো এটা গেল সাইকেল 1-এর বই। একইভাবে সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3 এর বইগুলো কিন্তু গোছানো আছে। সাইকেল 2 এর মধ্যে আমাদের 3টা চ্যাপ্টার, নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ। সো এই 3টা বই আমাদের এই 3টা চ্যাপ্টারের থেকেও কিন্তু একইভাবে কন্টেন্টগুলো গোছানো আছে। দেখো সুন্দর মতন যে সমস্ত জিনিসগুলা ছবি ছাড়া বোঝানো সম্ভব না, সুন্দর মতন ছবি দিয়ে কিন্তু এগুলো ড্র করা আছে, একদম পুরো ক্লাসটা তোমার মনে হবে যে চোখের সামনে চলে আসছে। ঠিক আছে? সো বইগুলো থেকে দেখো অনেক দারুণ দারুণ কিছু প্রবলেম কিন্তু এর মধ্যে দেওয়া আছে। সো এই প্রবলেমগুলো একবার যদি একটু দেখে রাখতে পারো সময় নিয়ে, তাহলে কিন্তু দেখা যাবে যে আসলেই তোমার জন্য পুরো জার্নিটা, ফিজিক্সের জার্নিটা অনেক স্মুথ হয়ে যাবে। সো আমাদের এটাও হলো সেই সাইকেল 3 এর বই। সাইকেল 1, 2, 3 প্রত্যেকটা বই এখন অ্যাভেলেবেল আছে। যারা সাইকেলের সাথে আমাদের এসিএস ক্যাম্পের ওয়েবসাইট বা এসজি শপ বা এসিএস ফিউচার স্কুল থেকে একবারে কিনবা, তোমরা কিন্তু সবচেয়ে বেশি ডিসকাউন্টে বইটা অ্যাভেল করতে পারবা যখন কম্বো প্যাকেজ নিবা। যদি সাইকেলের সাথে বই কেনা না থাকে তারপরেও চিন্তার কিছু নাই, রম্বস প্যারালাল সায়েন্স হাব, আমি এই যে লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, রম্বস পাবলিকেশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই কমেন্টে বা এখানে চলে আসছে, এই যে দেখো রম্বস পাবলিকেশনের যেই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট থেকেও তুমি পরেও অর্ডার করতে পারবা। তো আমাদের এটা হচ্ছে এখন কম্বো আকারেই কিন্তু সেল হচ্ছে। তো কম্বোটাই নিতে রিকমেন্ড করব, কারণ একটা টপিক এক বই থেকে আরেকটা টপিক আরেক বই থেকে এভাবে করে না পড়ে সবগুলা একই প্যাটার্নে একই স্ট্র্যাটেজিতে সবগুলা চ্যাপ্টার শেষ করো। ঠিক আছে? সো আশা করি এই চ্যাপ্টারগুলো যদি ভালোভাবে এভাবে করে শেষ করে ফেলতে পারো, তোমার ফিজিক্স নিয়ে ইনশাল্লাহ কোনো চিন্তা থাকবে না। আমাদের ক্লাস করার পাশাপাশি এই কন্টেন্টগুলো তোমার জন্য কিন্তু একটা দারুণ অস্ত্র হতে যাচ্ছে ফিজিক্সের দক্ষতাকে সম্পূর্ণ করতে। ধন্যবাদ সবাইকে।